হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে 10টা বাজে এখন সকাল, আর আজকে হচ্ছে বুধবার সকাল 10টা। বুধবার থেকে ব্লগ শুরু, বুধবার সকাল 10টা থেকে ব্লগ শুরু করছি। সোমনাথ জিমে চলে গেছে, এই যে একজন ঘুমের নাটক করছে, উঠে পড়েছে কিন্তু, হ্যাঁ। আর আমি সকালে উঠে ব্রাশ টাশ করে তারপরে এই মেয়ের জন্য দুধ নিয়ে আসলাম, এই যে চকোস দিয়ে, আর আমার জন্য 1 কাপ চা আর মুড়ি চানাচুর। আজকে সকালে আর ভাত খাবো না, আজকে এই চা মুড়িটাই খাবো ব্রেকফাস্টে, আর খাবো না সকালে ভাত। মাঝখানে কটা দিন খুব ইচ্ছে করছিল, তাই কটা দিন পর পর খেয়ে নিয়েছি। একদিন ডাল মাছ ভাজা, একদিন সিদ্ধ ভাত মাছ ভাজা, একদিন এই সেই করে করে সবগুলো মানে যে কটা খেতে ইচ্ছে করছিল। সিদ্ধ ভাতের তো অনেক রকম প্রকার হয় না, আলু ভাতে মাখাই বোধহয় 5-6 রকমের স্টাইল হয়। যাই হোক, তো সিদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে রান্না। তো হ্যাঁ, সোমনাথ আসুক জিম থেকে, দেখি ও আসার আগে যতটা পারি রান্নাঘরের কাজ ফাজ সব মিটিয়ে নেব। ওরও ম্যাডাম আসবে 11টার সময়, ম্যাডাম আসবে, এখন 10টা বাজে। যাই হোক, চলো আসছি আবার পরে। আর এতক্ষণ ফোনে কথা বলছিলাম, একটু মাছ অর্ডার দিলাম, গলদা চিংড়ি অর্ডার দিলাম। এবার নিজের হাতে করে দেখে নিলে ভালো হয়। গলদা চিংড়িটা সাইজের ব্যাপার থাকে না, নাম বলছে গলদা, নামে বলছে গলদা, সাইজে যদি খুব একটা ছোট হয়ে যায় তখন মনটা খারাপ হয়ে যায়। তো দেখা যাক, অর্ডার তো করলাম, কেমন আসে না আসে দেখা যাবে। সেরকম ছোট হলে আর এরকম অর্ডার করা যাবে না এসব দামি দামি মাছগুলো। চলো চা আর মুড়িটা খেয়ে নিয়ে আসছি পরে। শোনো মা, তোমাকে খাই দিতে হবে। সোমনাথের রান্নাগুলো এদিকে করে আগে কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। আর তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হবে মাছের ঝোল। না, চিংড়ি মাছের মালাইকারি করছি না, তেলের উপরে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়েছি, আলুটাকে কষাচ্ছি, তারপরে মাছটাকে দেবো, আলু দিয়ে একটা লাল লাল ঝোল করব, ব্যাস, ঠিক আছে। আর এইগুলো আর দেখাবো না তোমাদেরকে। চাল কুমড়ো দিয়ে ডাল করেছি, তাও ফোড়ন দিইনি, জানো। সোমনাথ ফোড়ন দিয়া ডাল বিয়ের পর থেকে শুনে আসছি, ডালে ফোড়ন না দিলে সোমনাথ খাবে না। আর এখন সোমনাথ ফোড়ন দিলে পরে ডাল খাবে না। কত পরিবর্তন মানুষের। চলো জল দেব, এই যে জল, ঝোল বানাবো, ব্যাস। তারপরে ঘরে যাব, বিছানাটা তুলে স্নান করব। দিদি এসে সব বাসি কাজ করে দিয়ে চলে গেছে। এদিকে দেখো, রোদের জোর নেই কিন্তু তাপ আছে। সোমনাথ এসে গেছে জিম থেকে, দেখো ও ব্রেকফাস্ট করছে, আমার বিছানা তোলাও হয়ে গেছে। আমি এখন স্নান করতে যাব, রান্নাও হয়ে গেছে। আজকে কটা বাজে বলো তো? এখন 11:30। 11:30টার মধ্যে সব হুটো পাটা করে নিয়েছি। সোমনাথ আজকে আগে চলে এসছে একটু, ওর টাইম মতো ঢুকতো, মানে 11:35 বা 11:30 ঢুকতো, তাহলে পরে দেখতো এসে আমার স্নানটাও হয়ে গেছে। তো ও এসছে আজকে একটুখানি আগে, তার জন্য আমার স্নানটুকু হয়নি। ও আসার পরে আর কি এখন স্নানটা করে আসি চট করে, আর গ্যাসটা অফ করব। রান্না কমপ্লিট, গ্যাসটা মোছা বাকি আছে, গ্যাসটা মুছে স্নান করে নেবো। আর মেয়ে ওই ঘরে পড়তে বসেছে, ম্যাডাম এসছে। আর আমি বাথরুমের কলটা খুলে দিয়েছি জল ভরবো বলে। সোমনাথ বলছে কি জল ভরছি স্নান করবো। সোমনাথ বলছে কি এত তাড়াহুড়ো করছো কেন, তুমি কি ট্রেন ধরবা নাকি, কোথাও যাবা নাকি? বললাম না, কোথাও যাব না, ভালো লাগছে না। মনে হচ্ছে মানে এই একঘেয়ে কাটাচ্ছি তো কদিন ধরে, মানে কয়েক দিন না কয়েক মাস হয়ে গেল বোধহয়, আর ভালো লাগছে না, একঘেয়ে লাগছে। সোমনাথ বলছে টিকিট কাটা তো হয়েই গেছে, টিকিট কাটা তো হয়েই গেছে, কিন্তু ভালো লাগছে না কিছু। বাইরের বলছেন একটু বাইরে থাকলে ভালো হতো, সে ছাদে বসে থাকলেও ভালো হতো বা উঠোনে বসে থাকলেও ভালো হতো। বাইরের পরিবেশটা নিয়ে চার দেয়ালের মধ্যে ভালো লাগছে না। তাও ভাগ্যিস দোকানটা ছিল বলে বাঁচোয়া, 2 দিন পর পর দোকান যেতে হচ্ছে, ওই দোকানে যাওয়া আসার পথে রাস্তার হাওয়া বাতাস গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। যদি দোকানটুকু না থাকতো না, তাহলে যে কি হতো পরিস্থিতি। চলো মাছের ঝোল, এই যে গ্যাস অফ করবো, গ্যাস অফ করে গ্যাসটা মুছবো, দিয়ে স্নান করবো। স্নান টান করে ব্যাস হয়ে গেল, আমি পুরো সিল ঘরের মধ্যে, টিভিটা চালাবো, ব্যাস। আজকেও ব্লগ ছোট হবে। একটুখানি গ্লুকন ডি বানিয়ে দিই ম্যাডামকে আর
ছাত্রীকে। গ্লুকন-ডি খাওয়া উপকার তো শরীরের জন্য। আমার মেয়ে কিন্তু প্রচন্ড ভালোবাসে, জানো তো, ওই বায়না করে বারবার করে করে দিতে হয়, মানে রোজ একবার করে হয়তো খাই। লাইট জ্বলছে গ্লাসটার মধ্যে, জল ঢাললেই আলো জ্বলে, আবার জল শুকিয়ে গেলে আলো নিভে যায়। স্নান টান করে নিলাম, এবার এদেরকে গ্লুকন-ডিটা দিয়ে ব্যাস। এখন তো পুজো দেওয়ার ব্যাপার নেই, 2-3 দিন। ব্যাস শুয়ে পড়েছি। এই যে টিভি চলছে, সোমনাথ স্নান করতে যাবে একটু পরে, আমি শুয়ে পড়েছি। যখন উঠবো তখন তোমাদেরকে দেখাবো এত হুটোপাটা করে কি রান্না করলাম, ঠিক আছে বন্ধুরা? এই দেখো মেঘ করেছে আকাশে, বৃষ্টি হবে, বৃষ্টি হবে। হ্যাঁ বলো। বৃষ্টি কিন্তু হবে, এই মেঘ করেছে আকাশে, মেঘে ঢেকে গেছে সব। পরে কথা বলবো, টাটা। আমার হাতে ক্লে, দেখো আসছি, টাটা, পরে কথা বলবো। এসিটা বন্ধ করে দিলাম, এসির আর প্রয়োজন নেই। মেয়ে বলছে বাইরে নাকি ঝড় বৃষ্টি উঠেছে, বৃষ্টি হয়নি এখনো শুরু, পেট ব্যথা করছে। আরে বাবা, বাইরের ওয়েদার তো পুরো পাল্টে গেছে। কে ফোন করেছে? দিদা? কেটে দিয়েছে, দিদা করেছিল, আমি করেছিলাম। ওইখানে বনু উকি মারছে। নাচ করি। কি সুন্দর লাগছে ওয়েদারটা, যা হাওয়া দিচ্ছে মেঘ কেটে যাবে। বিশাল বিশাল জোরে বৃষ্টি নেমে গেছে, বিশাল জোরে। তো আমারও পেয়ে গেছে প্রচন্ড খিদে, সেই সকালে চা মুড়ি খেয়েছি না, খিদে পেয়ে গেছে। এখন বাজে হচ্ছে 1টা, 12টার সময় শুয়েছিলাম 1 ঘন্টা। তো আমি এখন ভাত খাবো, মেয়েও বলছে একটু পরে খাবো, সোমনাথও বলছে পরে খাবো। তো আমি খেয়ে নেবো এখন সবার আগে, তারপরে মেয়েকে ভাত খাইয়ে দেবো, আর তারপরে বলছে সোমনাথ খাবে। ও তো জিম থেকে এসে ব্রেকফাস্ট করেছে। চলো খেয়ে নি। শুধু এই একটা রান্নাই দেখাবো, এইদিকে কিছু দেখানোর মতো নেই। এই যে লোভ লাগছে কি না। আর এইদিকে চাল কুমড়ো দিয়ে ডাল সিদ্ধ, ঠিক আছে চলো খেয়ে নি ভাত। একা একা পরে খাওয়ার শাস্তি এটা, বুঝেছো? এই জন্য আমাদের সাথে খেতে বসতে হতো। আমাদের সাথে খেতে বসবা না, তুমি পরে খাবা, একা খাবা। এটা হচ্ছে একা খাওয়ার শাস্তি দিয়েছি সোমনাথকে। ভালো তো না? ও সেই। তো বৃষ্টিটা একটু ধরেছে এখন, আর আমরা একটা ভূতের বই দেখছি। লাইটটা অফই ছিল, অন্ধকার ঘর ছিল, খেতে বসেছিল সোমনাথ, তাই লাইটটা জ্বালিয়েছিলাম, এখনই অফ করে দেবো। ঠিক গন্ধ পেয়ে যায়। আমি রাস্তায় গেছি, তুই জানলি কি করে? এই যে বৃষ্টি পড়লে পরে একটুখানি খেতে ইচ্ছে করে কিছু। সারাটা দিন যা বৃষ্টি হয়েছে আজকে, এখন বাজে হচ্ছে 5:30 বিকেল। তো বিকেলের একটু টিফিন অর্ডার দিয়েছিলাম। খাই না কিন্তু, কখনো দেখো না তোমরা আমাকে ফাস্ট ফুড অর্ডার করতে, আজকে করেছি। বৃষ্টির ওয়েদারে একটু ইচ্ছে করে। চাউমিন অর্ডার করেছিলাম, খাই একটু। এমনিতে তো তোমরা জানোই যে চাউমিন বলতেই আমার নিজের হাতের চাউমিনটা বেশি ভালো লাগে।
কারণ আমার মতো করে চাউমিন কেউ করতে পারবে না। আর হোমমেড চাউই হয়। কিন্তু তারপরেও আজকে খেতে ইচ্ছা করছে, কিন্তু রান্না করতে ইচ্ছা করছে না। আর তার তো একটাই রাস্তা খোলা থাকে, অর্ডার। আমার মেয়ে চাউমিন খায় না, তাই মেয়ের জন্য হচ্ছে মোমো অর্ডার করেছিলাম। আমি একটা টেস্ট করছি, ঠিক আছে? ফোনের ফ্ল্যাশ চালাতে পারছি না, চার্জ শেষ হয়ে গেছে ফোনের। সরু সরু যে চাউমিনগুলো হয় ওগুলো তাও একটু খাওয়া যায়। দিয়েছিল মোটা চাউমিন, পুরো টাকাটাই আমার নষ্ট হলো। এমনিতেই তো আমি ফাস্টফুড খাই না, এই চাউমিন, এগরোল, মোগলাই এসবের ধারের কাছে যাই না কোনো ফাস্টফুডের। কি মনে হলো একটুখানি যাওয়া বা মুখে দিলাম, এর থেকে আমি নিজে করে খেতাম, তৃপ্তি করে খেতে পারতাম। আজকে আমি যে ভুল করলাম, এই ভুল থেকে শিক্ষা নিলাম। আমি আর খাচ্ছি না, গা পাকাচ্ছে, বমি আসছে, শরীরটা পুরো খারাপ হয়ে গেল চাউমিনটা খেয়ে। মানে 4-5 কাল মতো খেয়েছি, পুরো চাউমিনটা ধরা রয়েছে, পুরোটা, একটুও খাইনি। 4-5 বার খেয়েই ব্যাস আমার গা পাকিয়ে এসছে পুরো। কেন যে কিনলাম? আমার মেয়েটা ভালো তৃপ্তি করে খেয়েছে পুরোটা মোমোটা, কিন্তু চাউমিনটা পুরো ধরা রইল। আমার দ্বারা সম্ভব না, আমি পারবোই না খেতে, আর বুঝে গেছি। তবে আজকে মানে এর আগেও আমি একবার খেয়েছিলাম, শরীর খারাপ হয়ে গেছিলো, তারপরে তো আজকে প্রায় 8-9 মাস পর খেলাম সেই একই। আমার ওই বাড়িতে করা চাউমিনই ঠিক আছে গো, আমি খেতে পারি না, কি বাজে লাগছিল খেতে। এখনো বমি পাচ্ছে, এখনো গা পাক দিচ্ছে। যাচ্ছি হচ্ছে বাজারে, সবজি শেষ, মাছ শেষ, দেখি কিছু নিয়ে আসি, যা পাই। চলো সঙ্গে থাকো। চা আছে নাকি? 1 কাপ চা আছে? 2 কাপ চা হবে? 2 কাপ চা হবে নাকি? বাড়িতে উনি রেডি হয়েছে যাবে বলে, ম্যাডাম এসছে, ডিস্টার্ব করতে আসলাম। রেডি হয়ে বেরোচ্ছিল, রেডি হয়ে বেরোচ্ছিল, বেরোনোর সময় এখন যদি কেউ এসে বলে 2 কাপ চা করতে, এই যে মুখের ওপর বলতেও পারছি না, তোর এখন যা তো। ম্যাডাম আছে, হচ্ছে না কি তোমার কি জানো। দিন পর বাড়িতে আসলাম, অনেক দিন পর, দিয়ে চা খেলাম। এখন মাকে একটু আমাদের বাড়িতে নামিয়ে দেবো, দিয়ে আমরা একটুখানি বাজারে যাব বলেছিলাম তোমাদেরকে। কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে মা সবকিছু। এই লাইট দুটো আমার বিশাল প্রিয়। হ্যাঁ হ্যাঁ, চলো। বেশি জোরে চালিয়ে না কিন্তু কি দুষ্টু। দেখো নামছে, দেখো যেন সেই ট্রেন থেকে নামছে, অনেক প্যাসেঞ্জার তো। হ্যাঁ, সাবধানে যেও। এরকম করলে তবে তো ভালো লাগে, বলো কি শান্তি লাগে, মানে মনে হয় যেন আমি সার্থক। সিমই পায়েস, পরোটা, খিচুড়ি, আলুর দম সব একসাথে নিয়ে এসে সাজিয়ে দিয়েছে আমার সামনে। কোনটা খাবি? আর আমি সবগুলো দেখেই পাগলের মতো করছি, কোনটা খাবো। দেখো আমার নাতনিকে এইটুকু দিয়েছে, তোকে বললাম না আর একটু নিয়ে আসে, তুই বললি না। আজকে রাত্রে কিন্তু আর দিবি না, প্রচন্ড ভুঁড়ি হয়, কি মিষ্টি খেলে খুব পেট বাড়ে।
একটু সিঁড়ি দিয়ে 4 বার ওঠানামা করবি, ঠিক হয়ে যাবে। আর না ওই যে সেদিনকে যেটা দেখালাম, উঠবস করবি, ছোটবেলায় কান ধরে উঠবস করিস নি? এই বন্ধ, ভিডিও হচ্ছে তো এখানে। আরে একটু সময় স্টপ করে রাখ না রে। এই যে বন্ধুরা, সবজি, মাছ আর মাছ কিনেছি, একটা ইলিশ কিনেছি আর পাবদা মাছ, আর এই যে কিছু শাক কিনেছি। তবে সোমনাথের যে পালং শাক প্রতিদিন চিকেন দিয়ে সিদ্ধ করে দিই, সেই পালং শাকটাই পাইনি। তা সোমনাথ বলছে পাট শাক নাও, পাট শাক দিয়ে আমাকে চিকেন দিয়ে সিদ্ধ করে দেবে। তো এখন পাট শাক দিয়ে চিকেন দিয়ে সিদ্ধ করে দেবো। আর সোমনাথ বলছে সুগারটা তো এখন ঠিক আছে, তো কুমড়ো কেন, অসুবিধা নেই, পুঁই শাক চচ্চড়ি খাবো। শুনে খুশি হলাম, কারণ ওর জন্য আমি পুঁই শাক চচ্চড়ি খেতে পারতাম না, একার জন্য তার পুঁই শাক চচ্চড়ি করবো না। তো ওর এখন সুগারটা ঠিক আছে বলে বললো ঠিক আছে ঠিক আছে, কুমড়ো নাও, একদিন খাবো, তো করব। আর বেগুনটা নিয়েছি, ইলিশ মাছ করবো, আর পটলটা দেখি পুঁই শাক চচ্চড়িতে দেবো। এই তো দুটো লেবু নিয়েছি। আর এদিকে মা যা ভালো ভালো খাবার নিয়ে এসছে আমাদের জন্য, ওইটা না, এটা তো চাউমিনটা। আর এই যে কোথায় গেল, কি করে দেখাই, দাঁড়াও। বন্ধুরা, মা খিচুড়ি আলুর দম নিয়ে এসছে, পায়েস, তার সাথে পরোটা। মানে কি বলবো তোমাদেরকে, আমি এই 3টে খাবারই যে পরিমাণে ভালোবাসি না, জাস্ট মাথা খারাপ করা। মানে খিচুড়ি আলুর দম প্রচণ্ড ভালোবাসি, সিমুই ভালোবাসি, পরোটা ভালোবাসি। একসাথে 3টে প্রিয় খাবার পেয়ে আমার কেমন যেন লাগছে। মানে কি বলবো, রাত্রিবেলা আজকে আমার এই গলদা চিংড়ি মংলা চিংড়ি কিছু খাবো না হয়তো, এটাই হচ্ছে ডিনার। তবে পরোটাটা ভাবছি রেখে দেবো, সকালে চা দিয়ে খাবো, খুব ভালো লাগে খেতে। পায়েসটাও দেখো অর্ধেক খাওয়া হয়ে গেছে, মেয়ের আর আমার। আর এইটুকু রেখে দিয়েছি, এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো। আর এই খিচুড়ি আলুর দমটা মেয়ে আর আমি রাত্রিবেলা খাবো। মারপিট হবে মা মেয়েতে, মেয়ে বলবে আমাকে পুরোটা দাও, আমি বলবো না আমি একটু খাবো। কি মাঝ রাত্রিবেলা বলছে খিদে পেলে পরোটা খাবো? বিরাট সাহস, বিরাট। তুমি এখন কিচ্ছু বুঝছো না। যখন ওই মাঝে মাঝে ইঞ্জেকশন নিয়ে ব্যথা নিয়ে ঠিক হয়ে যায়, তো বাবা কি এইভাবেই চলে যাবে? তো রাত্রিবেলা খিচুড়ি খেয়েছি মেয়ে আর আমি, আর হচ্ছে মাছের ঝোলটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কালকে হয়ে যাবে। আর পরোটাটা রয়েছে, পায়েসটা রয়েছে, ওগুলো দেখি মাঝরাতে যদি উঠে খাবো, নাহলে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। আর রাতে শোয়ার আগে আজকে থেকে একটা কাজ এক্সট্রা আমাকে করতে হবে, তাহলে আমার সকালে সুবিধা হবে। দুদিনের জন্য এখানে দেখো সোমনাথের চিকেন, ও বলছে যে সবজি দিয়ে চিকেন খাবে। তো পালং শাক তো বাজারে পাইনি, তার জন্য এই সবজিগুলো রেডি করেছি। কলমি শাক, চাল কুমড়ো, পটল, বিনস, আর কিছু ছিল না ঘরে। ও সবজি দিয়ে চিকেন খাবে, আগে জানলে আমি ঝিঙে, তারপরে আরও বেশি করে পটল, তারপরে গাজর, বিনস, এগুলো সব কিনে আনতাম, ক্যাপসিকাম, তাহলে ওগুলো দিয়েই তো রোজ চিকেন করে দিতে পারি ওকে। তুমি তো তাই বলোনি, তুমি বলেছো শাক দিয়ে চিকেন খাবো। তুমি আমাকে বলেছো সবজি দিয়ে খাবো, তাহলে সবজি দিয়েই করতাম। কাল থেকে এই যে সবজি দিয়ে করবো সোমনাথের জন্য চিকেন, আর এখানে হবে পুঁই শাক চচ্চড়ি কালকে, তাই সব কেটে রেডি করে রাখলাম। ঠিক আছে, কালকে আর কিছু রান্না হবে না, ডাল হবে, ডাল, পুঁই শাক চচ্চড়ি, আর সোমনাথের চিকেন স্যুপ। চলো শোনা মাম্মাম। আর এখন বাবা তো এইসবগুলোর ভুসি রেডি করছে, এই সরালে আমি এখন এই জায়গাটা একটু মুছতে পারি। সবজি টবজি ধুলাম তো, এখন নোংরা লেগে কি, এইগুলো হয়ে গেলে আমি এই জায়গাটা মুছে একবার এই সব দিয়ে একবার মুছে শোবো। এই দেখো, দেখেছো আজকে ওর সামনে দিয়ে সবজির বাজারে ঢুকলাম, লাইটারের দোকানের সামনে দিয়ে, তবুও মনে করালা না। সবকিছু আমাকে বলো কেন, মনে করালা না? স্বাভাবিক, আমার মনটা আমি কাকে দিয়েছি? আমার মনটা কাকে দিয়েছি, উত্তর দাও। মানে দারুণ একটা কথা বললা তো। আমার মনটা কাকে দিয়েছি? কার কাছে আছে আমার মন? কার কাছে আছে? কাকে দিয়েছি? তা আমার মনটা আমি তোমাকে দিয়েই দিয়েছি, তাহলে তো আমার সবকিছু ভুলে যাওয়ারই কথা। আমার কাছে তো কোনো মনই নেই যে মনে রাখবো, তাই না? তোমার কাছে কি আছে? মন নেই তো যে মনে রাখবো। আমার কাছে তোমার মনটা আছে, আমার মনটা তোমার কাছে আছে।
বলছি তোমার কতক্ষণ লাগবে গো আমি জায়গাটা মুছবো? একে তো খাওয়ানোর দরকার, একটু পটি ঠিক মতো করছে না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আজকে রাতে সোমনাথ একটা মুভি চালিয়েছে, সেটা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। দেখা যাক কেমন হয়। দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো মনে হয়, কমপ্লিট করতে পারবো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ব্লগের সাথে। টাটা।